সামনেই রবীন্দ্র জয়ন্তী, সেই উপলক্ষেই রবিবার সহচরী গ্রুপের কর্ণধার দেবাঞ্জনা চক্রবর্তীর উদ্যোগে বরানগর রবীন্দ্র ভবনে পালিত হল রবি কিরণে 2024 নামাঙ্কিত রবীন্দ্র জন্মজয়ন্তী। রবীন্দ্র শাস্ত্রীয় ও সৃজনশীল নৃত্য সমাহারে এই অনুষ্ঠান সুসজ্জিত হয়ে ওঠে। এই গ্রুপের কর্ণধার দেবাঞ্জনা চক্রবর্তী বলেন, আমাদের মূল উদ্দেশ্য ছোট থেকে বড় সব ছাত্রছাত্রীদের নৃত্য পরিবেশন করার সুযোগ দেওয়া। তিনি আরও বলেন, সকলকে প্রচুর অনুশীলন করতে হবে। অনুশীলন করলে নৃত্যশৈলী সম্পর্কে তাদের জ্ঞান ও ধারণা বাড়বে। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কত্থক খ্যাত নৃত্যশিল্পী কুশল ভট্টাচার্য। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন শাস্ত্রীয় সঙ্গীত এখনও বেঁচে আছে, এটা খুবই আনন্দের বিষয়। এভাবেই আরও বেশি করে শাস্ত্রীয় নাচ ও গানের চর্চা হোক, এটাই আমার প্রার্থনা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে মেমেন্টো ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রথমে বলি, খুব সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী হচ্ছি আজকে। তার জন্য দেবাঞ্জনাকে অশেষ ধন্যবাদ বলবো না, ধন্যবাদ বলাটা ঠিক নাই, বলবো আমার অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সহচরী গ্রুপ আরও এগিয়ে চলুক, আর এত সুন্দর সুন্দর ছোট ছোট ছেলেমেয়েরা নাচ করছে, আরও অনেকেই নাচ করছেন, অনেক গুরুর শিষ্যরা আজকে এখানে তাদের নৃত্যের ডালি নিয়ে উপস্থিত হয়েছেন। সত্যি একটা এত অপূর্ব, মানে সব কিছু তো ভাষায় প্রকাশ করা যায় না, সেইগুলো উপলব্ধি করতে হয়। আপনারা এসেছেন, আপনারাও দেখলে বুঝতে পারবেন কত সুন্দর রং বেরঙের যে অনুষ্ঠান, বিভিন্ন ধরনের নৃত্যশৈলী এখানে উপস্থাপন করা হচ্ছে। রবি ঠাকুরের জন্মদিন পালন করা হচ্ছে রবি কিরণে। এত অপূর্ব অনুষ্ঠান, এত সুন্দর অনুষ্ঠানে আমি আসতে পেরে সত্যি আজ ভালো লাগছে। আমি এই সহচরী গ্রুপকে অনেক ধন্যবাদ জানাবো, দেবাঞ্জনাকে অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আর ভালো লাগছে উপস্থিত থাকতে পেরে। আরও এগিয়ে চলুক এই সহচরী গ্রুপের অনুষ্ঠান, এই কামনা করি। আশীর্বাদ দেবার আমি কেউ নই, আমি শুভেচ্ছা বার্তা দিতে পারি। আশীর্বাদ তো দেবেন গুরুরা, তারা তো আমাদের পথ দেখান। ওই জন্য আমি জিজ্ঞেস করলাম আরেকবার বলুন। আমার তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা বার্তা, যে আরও সুন্দর করে এই যে শাস্ত্রীয় নৃত্যকে ধারাকে এত সুন্দরভাবে আজকে বর্তমান প্রজন্ম বয়ে নিয়ে চলেছে, তার জন্য তো সত্যি আমরা প্রত্যেকেই আর কি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে আমরা একে অপরের সুন্দর যে কী বলবো সংস্কৃতিকে সাবলীলভাবে এগিয়ে নিয়ে চলছে, বা রবীন্দ্রনাথের যে ভাবধারাকে এই এখন নজরুল নৃত্য হচ্ছে, আজ মনে মনে লাগে হরি। তো এই যে সুন্দর সুন্দর সুস্থ সংস্কৃতি যে এখনও এই অসুস্থ পরিবেশের মধ্যেও যে আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি, এই বিভিন্ন রকম রিয়েলিটি শোয়ের গমকের মধ্যেও যে এত সুন্দর শাস্ত্রীয় নৃত্যের অনুষ্ঠান রবীন্দ্র নজরুল সন্ধ্যা হচ্ছে, এটা তো পরম প্রাপ্তি আমাদের বাঙালি সমাজের কাছে, যে আমরা রিয়েলিটি শোয়ে পুরো ভেসে যাইনি, আমরা আমাদের আপন যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছি। আমার আশীর্বাদ না, আমার শুভেচ্ছা, আশীর্বাদ তো দেবেন মা কালী, ভগবান, আমাদের গুরুজরা, আমাদের পেরেন্টসরা। আমি শুভেচ্ছা দিতে পারি, হ্যাঁ। এবং আমার শুভেচ্ছা তো কী বলবো, যে সহচরী গ্রুপের কর্ণধার আমার কী বলবো ছোট বোনের মতন, হ্যাঁ। এত ভালো একটা অনুষ্ঠান দেবাঞ্জনা করছে, হ্যাঁ, মানে সত্যি খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান আমি আসতে পেরে। আমরা প্রথমে বলতে চাই, আমরা হচ্ছে সহচরী গ্রুপ। আমরা বিগত কিছু বছর ধরে বিভিন্ন মঞ্চস্থ অনুষ্ঠান করছি। আমাদের আজকে অনুষ্ঠানটি 25শে বৈশাখ 8ই মে সেটি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে নৃত্যানুষ্ঠান। সমস্ত গ্রুপ এবং সোলো পারফরমেন্স তাদের নৃত্যের ডালি নিয়ে পরিবেশনা করছেন। ছোট থেকে একদম 3.5 বছরের নৃত্যশিল্পী থেকে শুরু করে 50 অনন্ত নৃত্যশিল্পী আমাদের মধ্যে রয়েছেন। তো আমাদের অত্যন্ত ভালো লাগছে, সকলে এসেছেন আমাদের সাথে। সকলকে সহচরী গ্রুপ শুভেচ্ছা জানায়, অভিবাদন জানায়, এবং আগামী দিন আমরা একসাথে এভাবেই কাজ করব, পথ চলবো, এই আশা থাকে। আমাদের একটাই পদক্ষেপ, প্রথম যেটা আমাদের উদ্দেশ্য, প্রত্যেককে একটা মঞ্চ দেওয়া। কেননা নৃত্য গুরু থেকে শুরু করে নৃত্যশৈলী যারা দীর্ঘদিন দেখিয়ে আসছে, যাদের ছত্রছায়ায় আমরা বড় হচ্ছি, তাদের পরবর্তী জেনারেশন, তাদেরকে মঞ্চ একটা আমাদের প্রেজেন্ট করাই আমাদের প্রধান উদ্দেশ্য। এখনকার বাচ্চাদের মতো কম দেখা যাচ্ছে না, এখন লোকে একটু লাইমলাইটের পেছনে আমার মনে হয় বেশি ছুটছে। তো আমার প্রথমে মনে হয় স্টেজ তো আছেই, কিন্তু অনুশীলন এবং শাস্ত্রীয় নৃত্য বা যে কোনো নৃত্য হচ্ছে অধ্যাবসায়। আমার মনে হয় অনুশীলন এবং অধ্যাবসায়টা খুব জরুরি। তারপর স্টেজ পারফরমেন্স, এগুলোতে সারা জীবন আছে করার জন্য। তো সবাই খুব ভালো করে নাচটা অধ্যাবসায় করুক, অনুশীলন করুক, আগামী দিনে আরও ভালো ভালো যাতে আমরা পারফরমেন্স করতে পারি।
আমাদের সহচরী গ্রুপের অনুষ্ঠান প্রত্যেক মাসে 1 মাস অন্তর আমরা করে থাকি। পরবর্তী অনুষ্ঠান আমাদের হচ্ছে জুলাই মাসে আবার বর্ষাবরণ। তো আমাদের সবাইকে শুভেচ্ছা অভিবাদন জানাই আমি সমস্ত নৃত্যশিল্পীদের। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। অবশ্যই আমি একজন শিল্পী হিসাবে এত বিভিন্ন ধরনের শিল্পকলা, এটা তো খুব আনন্দের বিষয়। আর সব থেকে আমার মনটা কিন্তু খুব ভারাক্রান্ত আমার পারিবারিক কারণে, কিন্তু এখানে এসে এত সুন্দর এত আয়োজন, সবুজের সমারোহ, ভীষণ ভালো লাগছে। নিত্য নতুন সব ধারা নিয়ে তারা সবাই সবার যত ভালো দিতে পারছে আমাদের যেন প্রাণ ভরিয়ে দিচ্ছে। আর এই রকম যদি সবাইকে এইভাবে সুযোগ দেওয়া যায়, এরা আরও অনেক দূর এগিয়ে যাবেই আশা করি। আমারও ভীষণ ভালো লেগেছে, কারণ এই ম্যাম আমাদেরকে যেভাবে ইনভাইট করেছেন, যেভাবে আমাদের নিয়ে এসেছেন প্রত্যেকটা মুভমেন্টে, ইনফ্যাক্ট এই বড় একটা প্ল্যাটফর্মে এসে আমরাও ভীষণ হ্যাপিনেস ফিল করছি। আর বিশেষ করে ম্যাম যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, স্পেশালি ওনার ব্যবহার থেকে শুরু করে সব কিছু অপূর্ব। আর এই প্ল্যাটফর্মে এসে আমি আমার ছাত্রছাত্রীদেরকেও নিয়ে এসেছি, আমি নিজেও খুব গর্বিত। আর কবিগুরুর ব্যাপারে তো কোনো বিষয় বলারই নেই, আমরা সব কিছু মিলিয়ে মিশিয়ে করেছি, বাংলা ফোক করেছি, রবীন্দ্রনৃত্য করেছি। ইনফ্যাক্ট আমার এখানে এসে আমার এত ভালো লেগেছে, আমি আসতে চাই, বারবার আসতে চাই। অবশ্যই ভীষণ একটি বাচ্চা মেয়ে নেচেছিলেন 3 বছরের শ্রেয়া। তো ওর কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, দেখার আছে, বোঝার আছে। ইনফ্যাক্ট যিনি একজন স্যার এসেছিলেন, উনিও ভীষণভাবে ভালো নেচেছেন। মানে একটা প্ল্যাটফর্ম শুধু পেলে হয় না, প্ল্যাটফর্মে এসে অনেক কিছু দেখার, শেখার, জানার এবং বারবার শিখতে ইচ্ছা করে, সেখানে শেখার কোনো শেষ হয় না। তো আমরাও এখনও নতুন করে আবার কিছু শিখবো, জানবো। এই ছোটো ছোটো বাচ্চারাও অনেক কিছু এখানে এসে দেখছে, শিখছে, জানছে, বুঝছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি একটা টিচার হয়েও আমার কাছে এখনও অনেক কিছু শিখতে হবে। তো এখানে আর কিছু বলার নেই, জাস্ট সত্যি কোনো ভাষা নেই স্যার। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে। না, এদের উদ্যোগটা তো ভীষণই ভালো। আমি আজকে 6 মাস ধরে আমি ওদের সাথে নতুন জড়িত হয়েছি। তবে রবিপক্ষ তো শুরু হয়েই গেছে, এবার আমরা করছি, দেখি। খুবই ভালো উদ্যোগ ওদের, খুবই ভালো। ওর তো কোনো তুলনাই হয় না। দেবাঞ্জনার আমার থেকে অনেকটাই ছোট, আমি দেবাঞ্জনা বলেই ডাকি। দেবাঞ্জনার কোনো তুলনাই হয় না। মানে ওর অ্যারেঞ্জটা ভীষণই ভালো, ভীষণ ভালো, খুবই ভালো। না, আমার তো এখনো পারফর্ম হয়নি, আমারটা এটা হবে আর কি। তা আমি চাই এটা আরও, আমি ছাড়াও যদি আরও এগোতে পারে এটা আরোই ভালো হবে, এটাই আর কি। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।